আপনারা দেখছেন শিরোনাম আপডেট, পাওয়ার্ড বাই মিসবা অ্যাগ্রো প্রোডাক্ট, আরামবাগ, হুগলি। কো-পাওয়ার্ড বাই আশা ক্যান্সার ইনস্টিটিউট, নিউ হসপিটাল রোড, রামপুরহাট, বীরভূম। নমস্কার, আপনারা দেখছেন সংবাদ শিরোনাম আপডেট নিয়ে রয়েছি আপনাদের সঙ্গে আমি প্রবীর। শেষ পর্যন্ত লোকসভায় পাস হয়ে গেল পাবলিক এক্সামিনেশন প্রিভেনশন অফ আনফেয়ার মিনস অ্যাক্ট 2024 সংশোধনী বিল। অনেকে এটা অ্যান্টি পেপার লিক বিলও বলছেন। তো যেটাই হোক, আর তার মাধ্যমে কথা রাখলো কেন্দ্রের নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন ভারতীয় জনতা পার্টির সরকার। এই বিল পেশের সময় অবশ্য বিল যখন পাস হয়, সেখানে আজকে যখন পেশ হওয়ার সময় সুর চলেছিল, বিরোধীরা সোমবার বিলটা পেশ হয়েছিল এবং তারপরে আলোচনা হওয়ার কথা ছিল। আজকে সেটা নিয়ে বারবার বিরোধীদের হই হট্টগোলের জেরে লোকসভার অধিবেশন মুলতবি হয়। মঙ্গলবারে আলোচনা হয়েছে, বুধবার সকাল থেকেই কিন্তু উত্তপ্ত ছিল লোকসভা, এবং যখন এই বিলটা নিয়ে আলোচনা চলছে সেই সময় কিন্তু হই হট্টগোল শুরু হয়ে যায় এবং ধ্বনি ভোটে শেষ পর্যন্ত পাস হয়ে যায় এই বিলটি। বিরোধীরা ওয়াকআউট করে লোকসভা থেকে। তবে বিরোধীদের দাবি সত্ত্বেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিন্তু এই বিলের আলোচনায় অংশ নেননি। বিরোধীরা বারবার যে দাবিটা করেছিল সেখানে কিন্তু এই বিলে অংশ নেননি। বুধবার সকাল থেকেই উত্তপ্ত ছিল লোকসভার নিম্ন কক্ষ, অর্থাৎ পার্লামেন্টের নিম্ন কক্ষ, অর্থাৎ লোয়ার কোর্ট, অর্থাৎ লোকসভা, এবং সেখানে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর বিবৃতি দাবি করেন রাহুল গান্ধী, লোকসভার বিরোধী দল নেতা। কিন্তু বুধবার লোকসভাতে উপস্থিতি ছিলেন না স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, এবং এই মন্তব্যের পরেই কিন্তু তিনি যখন মন্তব্য করেন যে তার কাছ থেকে আমরা উত্তর আশা করেছিলাম, অথচ তিনি লোকসভাতে ভয় আসেননি। এরপরেই কিন্তু উত্তপ্ত হয়ে ওঠে লোকসভা, কারণ শাসক দল যারা, তাদের তরফ থেকে কিন্তু হই হট্টগোল শুরু করে দেয়। এরপরে ভোটাভুটির পর্ব চলে আসে এবং এই ভোটাভুটিতে ধ্বনি ভোটে পাস হয়ে যায়। সিদ্ধান্ত গ্রহণ যখন নেওয়া হচ্ছে, অর্থাৎ ভোটাভুটি যখন চলছে, তখনই ওয়াকআউট করে লোকসভা থেকে বিরোধীরা। এখন প্রশ্নটা আসে যে হঠাৎ কি নিয়ে এই বিলটা পাস হলো, এই যে অ্যান্টি পেপার লিক বিলটা হঠাৎ কি, এটা একটুখানি সংক্ষেপে জেনে নেওয়া দরকার। গত 3রা মে 2026, অর্থাৎ মাত্র আড়াই তিন আগেকারই কথা, আড়াই মাস হয়েছে। সেই দিনকে নিট পরীক্ষা নেওয়া হয়েছিল, অল ইন্ডিয়া নিট, সর্বভারতীয় যে নিট পরীক্ষা নেওয়া হয়েছিল, এবং তার সপ্তাহ ঘুরতে না ঘুরতেই দেখা যায় যে প্রশ্ন ফাঁস হয়েছিল নিটে। আর তারপরে বেশ কয়েকজন ছাত্রছাত্রী যারা সুইসাইড করে, আত্মঘাতী হন। তারপর থেকেই কিন্তু গোটা দেশ জুড়ে আন্দোলন শুরু হয় এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবি জানাতে থাকেন বিরোধীরা, এবং সেই সঙ্গে ছাত্রছাত্রীরাও বটে। এই সময় একটি সংগঠনের জন্ম নেয় যা ককরোচ জনতা পার্টি বলে, সিজেপি, ককরোচ জনতা পার্টি নামে একটি সংগঠন আত্মপ্রকাশ করে। যদিও এটা পলিটিক্যাল কোন অর্গানাইজেশন নয়, নন পলিটিক্যাল একটি অর্গানাইজেশন, এবং নিট প্রশ্ন ফাঁসের বিরুদ্ধে তাদের এই আন্দোলন চলতে থাকে। গত এক সপ্তাহ ধরে, দীর্ঘদিন ধরে এই চলছে। দীর্ঘদিন মানে অন্তত এই 3রা মের পর থেকে যখন এই ঘটনাটা সামনে আসে, তারপর থেকেই আত্মপ্রকাশ, এবং সেটা চলতে থাকে। তার মাঝে বিভিন্ন বুদ্ধিজীবীরা এখানে অংশ নেন, তাদেরকে সমর্থন করেন বিভিন্ন মানুষজন, বিভিন্ন সংগঠনের তরফ থেকেও তাদেরকে, সিজেপির এই মুভমেন্টকে কিন্তু সমর্থন দেওয়া হয়, এবং তারা লোকসভার অভিযান করেন, সেখানে বাধাপ্রাপ্ত হন, লোকসভায় যেতে গিয়ে বাধাপ্রাপ্ত হন, এবং তখন তারা ঐতিহাসিক যন্তর মন্তরের সামনে তাদের যে সমাবেশ, এই সমাবেশ সেখানে করতে তারা শুরু করেন। এদিকে এই সমাবেশের উপর এখন আক্রমণ চালানো হয়েছে, গুলি চালানো হয়েছে, এরকম হয়।
দেশ জুড়ে কিন্তু নিন্দার ঝড় ওঠে। ঠিক এই জায়গায় দাঁড়িয়ে কেন্দ্রীয় মন্ত্রিসভার যে বৈঠক হয়, কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে এই যে বিলটি কিন্তু সেখানে পেশ করা হয় এবং সেই কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে তো বটেই, তার আগেও কিন্তু নরেন্দ্র মোদী বলেছেন যে এই যে বিল, যে ঘটনাটি ঘটেছে অর্থাৎ প্রশ্ন ফাঁসের যে ঘটনাটি ঘটেছে এটা কিন্তু মহাপাপ, এমনটাই মন্তব্য করেন নরেন্দ্র মোদী। এবারে যে আন্দোলন চলছিল সেই আন্দোলনের তরফ থেকে কি দাবি ওঠে? প্রথম দাবি হচ্ছে গিয়ে তাদের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদ থেকে ধর্মেন্দ্র প্রধানকে ইস্তফা দিতে হবে, দাবি এক। এরপরে যে সমস্ত পড়ুয়া আত্মঘাতী হয়েছে এই প্রশ্ন ফাঁসের জেরে হতাশাগ্রস্ত হয়ে, সেই সমস্ত পড়ুয়াদের পাশে দাঁড়াতে হবে, 1 কোটি টাকা করে পরিবার পিছু দিতে হবে, দাবি 3। বিভিন্ন জায়গায় এই আন্দোলন ছড়িয়ে পড়েছিল, যে সমস্ত রাজ্যে এই আন্দোলন ছড়িয়ে পড়েছিল সেখানে পুলিশের তরফ থেকে এফআইআর দায়ের করা হয় এবং সেখানে মামলাও রুজু হয়। সেই সমস্ত মামলাগুলি যেগুলো ছাত্রছাত্রীদের বিরুদ্ধে এই মুভমেন্টকে কেন্দ্র করে হয়েছিল, সেই সমস্ত মামলা প্রত্যাহার করতে হবে। এরই মাঝে গত সপ্তাহে বৃহস্পতিবার 7 সকালেই এক্স হ্যান্ডেলে পোস্ট করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানেও এই নিটের প্রশ্ন ফাঁসকে মহাপাপ বলে তিনি জানিয়েছিলেন। একই সঙ্গে তিনি জানিয়েছিলেন অচিরেই কেন্দ্রীয় সরকার একটি বিল আনতে চলেছে এবং সেই সংশোধনী বিলে যথেষ্ট কড়া সাজা শোনানো হবে এবং যথেষ্ট কড়া সাজা থাকছে যারা দোষী সাব্যস্ত হবে তাদের জন্য। এটা পরিষ্কার বলেন বৃহস্পতিবার সকালবেলা, আপনাদেরকে জানিয়ে রাখি। আর এই বৃহস্পতিবার রাত্রিবেলা হঠাৎ তিনি নিচের ওই এক্সএলই একটা ভিডিও পোস্ট করেন, যেখানে সকালবেলা ঠিক যে কথা লিখেছিলেন তারই প্রতিধ্বনিত হয় সে কথাই সেই ভিডিও পোস্টে। এবং সেই ভিডিও পোস্টে তিনি বার্তা দেন যে আরো কঠোর হতে চলেছে কেন্দ্রীয় সরকার এবং সোমবার এই বিলটি পেশ হবে লোকসভায়। ঠিক কি বলেছিলেন ওই বৃহস্পতিবার রাত্রিবেলা ভিডিও পোস্টে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, শুনুন। फ्रेंड्स, मैं जानता हूं कि पेपर लीक लाखों विद्यार्थी और उनके अभिभावकों के लिए बहुत ही पीड़ादायक है और इसलिए पेपर लीक घटना से अब तक पिछले 2.5 महीनों में अनेक विध कदम उठाए गए, गुनहगारों को पकड़ा गया है, वे जेल में पड़े हैं। हमारा सबसे महत्वपूर्ण जिम्मा था कि विद्यार्थियों का 1 वर्ष बर्बाद न हो। तत्काल परीक्षाएं लेना बहुत जरूरी था। सरकार ने अभी पूरी शक्ति का उपयोग करके कम से कम समय में 22 लाख जितने विद्यार्थियों के एग्जाम हो जाएं, इसका प्रबंध किया। और अभी 5-6 दिन पहले 19 तारीख को रिजल्ट भी आ गया और देश भर में उत्तीर्ण हो गए विद्यार्थियों की खुशियों की खबरें भी आ रही हैं। लेकिन हम वहां पर संतोष मानने वाले लोगों में से नहीं है और इसलिए मैंने आज फास्ट ट्रैक कोर्ट के लिए विभागों को निर्देश दिए थे। आज विभागों ने लगातार मेहनत करके देर रात मुझे मुसद्दा भी दे दिया। फास्ट ट्रैक कोर्ट और कठोर सजा के प्रावधान के साथ का ये मुसद्दा कल कैबिनेट में चर्चा होगी। कैबिनेट के साथियों के सुझाव के बाद उसका अंतिम रूप दिया जाएगा
और सोमवार से संसद का दूसरा सप्ताह शुरू हो रहा है, तब जल्द से जल्द उस बिल को सदन में पारित कराने का प्रयास किया जाएगा। শুনলেন তো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঠিক কি বলেছিলেন। গত শুক্রবার এই বিলটি কেন্দ্রীয় মন্ত্রিসভার যে বৈঠক হয়, সেই কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে এই বিলটি পেশ হয়ে গিয়েছিল, পাসও হয়ে গিয়েছিল। বিল শুধু পেশ নয়, বিলটা পাসও হয়ে গিয়েছিল এবং বুধবার পাস হয়ে গেল লোকসভায়। ঠিক কি রয়েছে এই অ্যান্টি পেপার লিক বিলটিতে, অবশ্যই আলোচনায় থাকবো যে এই বিলটি যখন পাস করেন আজকে অর্থাৎ বুধবারে, সেই সময় বিরোধী দলনেতা রাহুল গান্ধী কি মন্তব্য করেছিলেন এবং তার প্রেক্ষিতে কিরেন রিজিজু, যিনি সংসদ বিষয়ক মন্ত্রী, তিনি কি বলেছেন, গোটা বিষয়টা নিয়ে অবশ্যই আলোচনা করার প্রয়োজন রয়েছে। আলোচনায় থাকবো, তবে তার আগে শিরোনাম আপডেটে এখন নিয়ে নেবো ছোট্ট একটা বিরতি। সঙ্গে থাকুন। যে কোনো অর্থোপেডিক সার্জারি ও ট্রমা কেয়ারের ক্ষেত্রেই হোক বা জটিল ও আধুনিক ব্রেন ও স্পাইন সার্জারি, চিকিৎসার সর্বক্ষেত্রেই সেরা নির্ভরযোগ্য ঠিকানা মেডিকেয়ার জেনারেল হসপিটাল, 110 বেড সুপার স্পেশালিটি হসপিটাল, কোতলপুর, বাঁকুড়া। ফোন 9434216662। মেডিকেয়ার জেনারেল। মেডিটেক হাসপাতাল, পূর্ব বর্ধমান। 5 বছর ধরে মানুষের আশা ও ভরসার অন্যতম ঠিকানা মেডিটেক হাসপাতাল। 110টি বেড সম্পন্ন এই সুপার স্পেশালিটি হাসপাতালে পাবেন উন্নত মানের সর্বস্তরের চিকিৎসা ব্যবস্থা। স্বাস্থ্য সাথীকে বাস্তবায়িত করতেই অঙ্গীকারবদ্ধ এ গ্রেডেড মেডিটেক হাসপাতাল। সুলভ মূল্যে সুচিকিৎসা পরিষেবা পেতে আজই চলে আসুন মেডিটেক হাসপাতালে। আমাদের ঠিকানা নবাবহাট, পূর্ব বর্ধমান, সুরি রোড, 108, শিব মন্দিরের নিকটে। আমাদের যোগাযোগ নাম্বার 79088700। আপনারা দেখছেন শিরোনাম আপডেট, পাওয়ার্ড বাই মিসবা অ্যাগ্রো প্রোডাক্ট, আরামবাগ, হুগলি। কো পাওয়ার্ড বাই আশা ক্যান্সার ইনস্টিটিউট, নিউ হসপিটাল রোড, রামপুরহাট, বীরভূম। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন শিরোনাম আপডেট। বিরতির আগে আমরা যে জায়গাটাতে ছিলাম, যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি পরিষ্কার জানিয়ে দেন অ্যান্টি পেপার লিক বিলটিতে কি থাকছে এবং অ্যান্টি পেপার লিক বিলটি নিয়ে কি বলেছেন তিনি জানিয়ে দেন। এখন একটু এই বিষয়ে জেনে নেওয়ার প্রয়োজন রয়েছে যে এই অ্যান্টি পেপার লিক বিলটিতে অ্যাকচুয়াল কি থাকছে, এটা কিন্তু জেনে নেওয়া দরকার। বুধবার লোকসভায় ধ্বনি ভোটে পাস হয়ে যাওয়া পাবলিক এক্সামিনেশন অ্যামেন্ডমেন্ট বিল 2026, এই বিলটিতে কিন্তু পরীক্ষামূলক দুর্নীতি রোধে জেল এবং জরিমানার পরিমাণ অনেকটাই কঠোর করা হয়েছে। দোষী ব্যক্তিদের জন্য ন্যূনতম জেলের সাজাই রয়েছে, সেখানে 3 বছর থেকে বাড়িয়ে 5 বছর, অর্থাৎ 5 বছর ন্যূনতম জেলের সাজা, যেটা 10 বছর পর্যন্ত হতে পারে। দোষী ব্যক্তি যারা, সাধারণ বা পরিকল্পিত প্রশ্ন ফাঁসের ক্ষেত্রে জরিমানার পরিমাণ 50 লাখ টাকা থেকে বাড়িয়ে 1 কোটি টাকা বা তার বেশি। সংগঠিত অপরাধের ক্ষেত্রে এটা 10 কোটি টাকা পর্যন্ত হতে পারে। পরীক্ষার দায়িত্বে থাকা বা প্রযুক্তিগত সহায়তা প্রদানকারী কোন সংস্থা দুর্নীতিতে যুক্ত থাকলে তাদের জরিমানা 1 কোটি থেকে বাড়িয়ে 5 কোটি করা হয়েছে এবং তাদেরকে নিষিদ্ধ করার যে সময়সীমা 4 বছর ছিল সেটা থেকে বাড়িয়ে 8 বছর করা হয়েছে। মামলা দ্রুত নিষ্পত্তির জন্য সময়সীমা সহ নির্দিষ্ট আইনি প্রক্রিয়া এবং দ্রুত বিচার ব্যবস্থার প্রস্তাবও কিন্তু রয়েছে এই বিলটিতে। সোমবার এই বিল পেশ করা হয়েছিল লোকসভায়। এরপর বিলের উপর যথারীতি আলোচনা করার দরকার, তর্ক বিতর্ক স্বাভাবিক হওয়ার ব্যাপার, কিন্তু সোমবার দফায় দফায় মুলতবি হয়ে যায় লোকসভার অধিবেশন। খুব স্বাভাবিকভাবে মঙ্গলবার দিন এটা থেকে আলোচনা শুরু হয়, মঙ্গলের সকাল থেকে। আর বুধবার এই আলোচনায় অংশ নেন লোকসভার বিরোধী দলনেতা কংগ্রেসের নেতা রাহুল গান্ধী। শিক্ষা ব্যবস্থায় আরএসএস এর প্রভাব থেকে শুরু করে একাধিক বিষয় নিয়ে তিনি কেন্দ্রকে আক্রমণ শানান। 20 জুলাই সিজেপির ডাকে যে সংসদ অভিযান, সেই পুলিশের সংসদ অভিযানে পুলিশের অতি সক্রিয়তা নিয়েও কিন্তু তোপ দাগেন তিনি এবং সরাসরি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে নিশানা করে রাহুল গান্ধী বলেন, আমাদের তথাকথিত স্বরাষ্ট্রমন্ত্রী লোকসভায় এসে বসবার সাহস নেই। তিনি এখানে কেন নেই? কারণ তিনি ভয় পেয়েছেন
তাই তিনি এই লোকসভায় নেই। স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদের ওপর গুলি চালানোর নির্দেশ দিয়েছিলেন বলে তোপ দাগেন রাহুল গান্ধী এবং এই বিষয়ে ঘটনার তদন্তের প্রয়োজন বলেও জানিয়েছেন তিনি। I am very happy today to see that the so-called Home Minister of this country does not have the courage to come and sit here. He does not have the courage to come and sit here. The Home Minister authorized the shooting of our students. He put pellets into the blood of our students. কেন্দ্রীয় সরকারের তরফ থেকে অবশ্যই রাহুল গান্ধীর এই আক্রমণের কড়া জবাব দেন সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু। তিনি প্রশ্ন করেন আপনি অর্থাৎ রাহুল গান্ধীকে তিনি প্রশ্ন করেন যে তিনি কি করে জানলেন যে গুলি চালানোর নির্দেশ দেওয়ার কথা। এটা যেটা বলছেন সেটা কিন্তু বিবেচনা করে তার বলা উচিত, কারণ এটা লোকসভা। কিসের ভিত্তিতে এই বয়ান তিনি দিচ্ছেন প্রশ্ন করেন কিরেন রিজিজু এবং তিনি বলেন একই সঙ্গে রাহুল গান্ধীকে যে তিনি ভ্রান্ত বয়ান দিচ্ছেন এবং এটা গুরুতর অভিযোগ, তার জন্য আপনাকে ক্ষমা চাইতে হবে এই লোকসভায়, বলেন কিরেন রিজিজু। किस बेसिस पे ये बयान दिया है? किस बेसिस पे आपने ये बयान दिया बताइए? किसने आपको बताया और किस तर्क के साथ आप ये बयान दिया है? ये बहुत गलत बात बोला है राहुल गांधी जी, बहुत गलत बात बोला है। मैं इसका आपत्ति करता हूँ, कार्रवाई से निकालना ही चाहिए, लेकिन राहुल गांधी जी आप माफी मांगिए, ये ठीक बात नहीं है। आप ऐसे नहीं बोल सकते। In the house, you cannot make that statement. It is a serious allegation. It is a breach of his own position and ততক্ষণে শাসক বিরোধী তরজা কিন্তু লোকসভায় শুরু হয়ে গিয়েছে। স্পিকার জানান কোন ঘটনায় কেউ তদন্ত চাইতেই পারেন, সেই অধিকার তার আছে, কিন্তু তার কারোর নাম তিনি উল্লেখ করতে পারেন না। এদিকে দিল্লিতে পড়ুয়াদের আন্দোলনে গুলি চালানোর যাবতীয় অভিযোগ কিন্তু উড়িয়ে দিয়েছেন আর এক কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং এবং তিনি পরিষ্কার জানিয়েছেন যে সেদিনকে কোন রকম ভাবে গুলি চলেনি, বরং কাঁদানে গ্যাসের শেল ফাটানো হয়েছিল। অর্থাৎ রাহুল গান্ধী লোকসভায় যে অভিযোগ করেছেন যে গুলি চালানো হয়েছিল সেদিনকে, তাদের উপর অত্যাচার করা হয়েছিল, পরিষ্কার উড়িয়ে দেন যে সেদিনকে গুলি চলেনি। এটা কেন্দ্রীয় সরকারের তরফ থেকে কিন্তু সেই রাহুল গান্ধীর করা, অর্থাৎ লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর করা এই দাবি একদম পত্রপাঠ খারিজ করে দেওয়া হলো এবং একই সঙ্গে জিতেন্দ্র সিং জানিয়েছেন যে শুধুমাত্র ম্যাজিস্ট্রেটই দিতে পারেন গুলি চালানোর নির্দেশ, কোনো পুলিশ নয়। শুধু তাই নয়, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি নাকি 30টা গাড়ির কনভয় নিয়ে ঘোরেন বলে যে অভিযোগ করেছিলেন রাহুল গান্ধী, সেটাও কিন্তু সম্পূর্ণ মিথ্যা বলেছেন কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং, একদম পরিষ্কার। অর্থাৎ এই মর্মে কিন্তু জানিয়ে দেওয়া হলো যে কেন্দ্রীয় সরকার পরিষ্কার ভাবে জানিয়ে দিল কোনো গুলি কিন্তু চলেনি, ছাড়া গুলি যেটা কথা বলা হয়েছিল সেটা কিন্তু কোন রকম ভাবেই চলেনি এবং সেটা খারিজ করে দিল। কেমন লাগছে আমাদের এই অনুষ্ঠান? অবশ্যই কমেন্ট বক্সে মতামত করে জানাবেন আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না চ্যানেল। শিরোনাম আপডেট এ পর্যন্তই, দেখতে থাকুন সংবাদ শিরোনাম। নমস্কার। আপনারা দেখছেন শিরোনাম আপডেট, পাওয়ার্ড বাই মিসবা অ্যাগ্রো প্রোডাক্ট, আরামবাগ, হুগলি, কো-পাওয়ার্ড বাই আশা ক্যান্সার ইনস্টিটিউট, নিউ হসপিটাল রোড, রামপুরহাট, বীরভূম।